এটি একজন সত্য সন্ধানী ও আল্লাহকে পাওয়ার অভিলাষী এক ব্যক্তির জীবন কথা। তিনি হচ্ছেন হযরত সালমান আল ফারসি রাদিয়াল্লাহু আনহু। সালমান আল ফারসি তিনি বলেন, আমি তখন পারস্যের ইস্পাহার অঞ্চলে একজন পারস্যি নওজোয়ান। আমার গ্রামটির নাম জাওয়ান। বাবা ছিলেন গ্রামের সর্দার, সর্বাধিক ধনবান ও উচ্চ মর্যাদার অধিকারী। জন্মের পর থেকেই আমি ছিলাম তার কাছে আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে প্রিয়। আমার বয়স বাড়ার সাথে সাথে আমার প্রতি তার স্নেহ ও ভালোবাসাও বাড়তে থাকে। আমার বাবা মার মাজুসী ধর্মের আমি কঠোর সাধনাও শুরু করলাম এবং আমাদের উপাস্য আগুনের তত্ত্বাবধায়কের পদটি খুব তাড়াতাড়ি অর্জন করলাম। রাত দিন 24 ঘন্টা উপাসনার সেই আগুন জ্বালিয়ে রাখার দায়িত্বটি আমার উপর অর্পিত হয়। আমার বাবা ছিলেন বিরাট ভূমি সম্পদের মালিক। তিনি নিজেই তা দেখাশোনা করতেন, তাতে আমাদের প্রচুর শস্য উৎপন্ন হতো। একদিন কোনো এক কারণে তিনি বাড়িতে আটকে গেলেন। গ্রামের খামারটি দেখাশোনার জন্য যেতে পারলেন না। আমাকে ডেকে তিনি বলেন, বেটা, তুমি দেখতে পাচ্ছ বিশেষ কারণে আজ আমি খামারে যেতে পারছি না। আজ বরাবর তুমি একটু সেখানে যাও এবং আমার তরফ থেকে সেখানকার কাজকর্ম তদারক করো। আমি খামারের উদ্দেশ্যে রওনা হলাম। পথে খ্রিস্টানদের একটি গির্জার পাশ দিয়ে যাবার সময় তাদের কিছু কথার আওয়াজ আমার কানে ভেসে এলো। তারা তখন প্রার্থনা করছিল। এই আওয়াজেই আমার সচেতন করে তোলে। দীর্ঘদিন ঘরে আবদ্ধ থাকার কারণে খ্রিস্টান অথবা অন্য কোনো ধর্মের সম্পর্কে আমার কোনো জ্ঞানই ছিল না। তাদের কথার আওয়াজ শুনে তারা কি করছে তা দেখার জন্য আমি গির্জার অভ্যন্তরে প্রবেশ করলাম। গভীরভাবে তাদেরকে আমি নিরীক্ষণ করলাম। তাদের প্রার্থনা পদ্ধতি আমার খুবই ভালো লাগলো এবং আমি তাদের ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে পড়লাম। মনে মনে ভাবলাম, আমার যে ধর্মের অনুসারী তা থেকে এই ধর্মের অতি উত্তম। আমি খামারে না গিয়ে সেদিন তাদের সাথেই কাটিয়ে দিলাম। তাদেরকে জিজ্ঞাসা করলাম, এই ধর্মের মূল উৎস কোথায়? তারা বললেন, শামে। সন্ধ্যা ঘনিয়ে এলো। আমি বাড়িতে ফিরে আসলাম। সারাদিন আমি কি করছি বাবা তা আমাকে জিজ্ঞেস করতে লাগলেন। বললাম, বাবা, কিছু লোকের পাশ দিয়ে অতিক্রম করার সময় দেখতে পেলাম তারা তাদের উপাসনালয়ে প্রার্থনা করছে। তাদের ধর্মের যেসব ক্রিয়াকাণ্ড আমি প্রত্যক্ষ করেছি তা আমার খুবই ভালো লেগেছে। বেলা ডোবা পর্যন্ত আমি তাদের সাথে কাটিয়ে দিয়েছি। আমার কথা শুনে বাবা শঙ্কিত হয়ে পড়লেন। তিনি বললেন, বেটা, সে ধর্মের কোনো কল্যাণ নেই। তোমারও তোমার পিতৃপুরুষের ধর্মেও তা থেকে উত্তম। বললাম, আল্লাহর শপথ, কখনো তা নয়। তাদের ধর্মে আমাদের ধর্ম থেকেও উত্তম। আমার কথা শুনে বাবা ভীত হয়ে পড়লেন এবং আমি আমার ধর্ম ত্যাগ করতে পারি বলে তিনি আশঙ্কা করলেন। তাই আমার পায়ে বেড়ি লাগিয়ে ঘরে বন্দি করে রাখলেন। আমি সুযোগে প্রতীক্ষায় ছিলাম। কিছুদিনের মধ্যেই সে সুযোগ এসে গেল। গোপনে খ্রিস্টানদের কাছে এই বলে সংবাদ পাঠালাম যে শাম অভিমুখী কোনো কাফিলা তাদের কাছে এলে তারা যেন আমাকে খবর দেয়। কিছুদিনের মধ্যে শাম অভিমুখী একটি কাফিলা তাদের কাছে এলো। তারা আমাকে সংবাদ দিল। আমি আমার বন্দিদশা থেকে পালিয়ে গোপনে তাদের সাথে বেরিয়ে পড়লাম। তারা আমাকে শামে পৌঁছে দিল। শামে পৌঁছে আমি জিজ্ঞাসা করলাম, এই ধর্মের সর্বোত্তম ও সবচেয়ে বেশি জ্ঞানী ব্যক্তিকে? তারা বলল, বিফ গির্জার পুরোহিত। আমি তার কাছে গেলাম। বললাম, আমি খ্রিস্টান ধর্মে প্রতি আকৃষ্ট হয়েছি। আমার ইচ্ছা আপনার খিদমত করার, আপনার নিকট থেকে শিক্ষালাভ ও আপনার সাথে প্রার্থনা করা। তিনি বললেন, ভেতরে এসো। আমি ভেতরে ঢুকে তার কাছে গেলাম এবং তার খিদমত শুরু করে দিলাম। কিছুদিন যেতে না যেতেই আমি বুঝতে পারলাম লোকটি অসৎ, কারণ সে তার সঙ্গী সাথীদেরকে দান খয়রাতের নির্দেশ দেয়, সওয়াব লাভের প্রতি উৎসাহ প্রদান করে, কিন্তু যখন তারা আল্লাহর রাস্তায় খরচ করার জন্য তার হাতে কিছু তুলে দেয় তখন সে নিজেই তা আত্মসাৎ করে এবং নিজের জন্য সংরক্ষণ করে রাখে। গরিব মিসকিনদের সে কিছুই দেয় না। এভাবে সে 7 কলস স্বর্ণ সংরক্ষণ করে রাখে। তার এই চারিত্রিক অধঃপতন দেখে আমি তাকে ভীষণ ঘৃণা করতাম। কিছুদিনের মধ্যেই লোকটি মারা গেল। এলাকার খ্রিস্টান সম্প্রদায় তাকে দাফনের জন্য সমবেত হলো। তাদেরকে আমি বললাম, তোমাদের এই বন্ধুটি খুবই অসৎ প্রকৃতির লোক ছিল। তোমাদের সে দান খয়রাতের নির্দেশ দিত
এবং সেজন্য তোমাদেরকে অনুপ্রাণিত করত, কিন্তু তোমরা যখন তা তার হাতে তুলে দিতে সে সবই আত্মসাৎ করত। গরিব মিসকিনদের কিছুই দিত না। তারা জিজ্ঞেস করলো, তুমি তা কেমনে করে জানলে? বললাম, তোমাদেরকে আমি তার সংরক্ষণের সম্পদের গোপন ভাণ্ডার দেখাচ্ছি। তারা বলল, ঠিক আছে, তা দেখাও। আমি তাদেরকে গোপন ভাণ্ডারটি দেখিয়ে দিলে তারা সেখান থেকে 7 কলস সোনা চাঁদি উদ্ধার করে। এই দেখে তারা বলল, আল্লাহর কসম, আমরা তাকে দাফন করব না। তাকে তারা শুলিতে লটিয়ে পাথর মেরে তার দেহ জর্জরিত করে দিল। কিছুদিন যেতে না যেতে তারা অন্য এক ব্যক্তিকে তার স্থলভিষিত করলো। আমি তারও সাথে সঙ্গী গ্রহণ করলাম। এই লোকটি অপেক্ষা দুনিয়ার প্রতি অধিক উদাসীন, আখিরাতের প্রতি অধিক অনুরাগী ও রাত দিন ইবাদতের প্রতি বেশি নিষ্ঠাবান কোন লোক আমি এর আগে দেখিনি। আমি তাকে অত্যাধিক ভালোবাসতাম। একটা দীর্ঘ সময় তার সাথে আমি কাটালাম। যখন তার মরণ সন্ধ্যা ঘনিয়ে এলো, আমি তাকে বললাম, জনাব, আপনার মৃত্যুর পর কার সঙ্গে কাটাবার উপদেশ দিচ্ছেন আমাকে? বললেন, বেটা, আমি যে সত্যকে আঁকড়ে রেখেছিলাম, এখানে সে সত্যর ধারক আর কাউকে আমি জানি না। তবে মাউসেলে এক ব্যক্তি আছে, তিনি এই সত্যের এক বিন্দুও পরিবর্তন করেনি। তুমি তার সঙ্গে অবলম্বন করো। আমার সেই বন্ধুটি মৃত্যুর পর মাউসেলে গিয়ে তার বর্ণিত লোকটিকে আমি খুঁজে বের করি। আমি তাকে আমার সব কথা খুলে বলি। এই কথাও তাকে বলি যে অমুক ব্যক্তি তার অন্তিম সময়ে আমাকে আপনার সঙ্গে অবলম্বনের কথা বলে গেছেন। আর তিনি আমাকে এ কথাও বলে গেছেন যে তিনি যে সত্যের ওপর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, আপনিও সে সত্যকে গভীরভাবে আঁকড়ে ধরে রেখেছেন। আমার কথা শুনে তিনি বলেন, তুমি আমার কাছে থাকো। আমি তার কাছে থেকে গেলাম। তার চাল চলন আমার কাছে ভালো লাগলো। অল্প কিছুদিনের মধ্যে তিনি মারা গেলেন। তার মরণ সময় নিকটবর্তী হলে আমি তাকে বললাম, জনাব, আপনি দেখতে পাচ্ছেন আল্লাহর ফয়সালাই আপনার কাছে এসে গেছে, আর আমার ব্যাপারটি তো আপনি অবগত আছেন। এখন আমাকে কার কাছে যাওয়ার উপদেশ দিচ্ছেন? তিনি বললেন, বেটা, আমার যে জিনিসের ওপর ছিলাম তার উপর অটল আছে এমন কাউকে তো আমি জানি না। তবে নাসিবিনে এক ব্যক্তি আছেন, তুমি তার সাথে থাকো। তাকে কবর দেওয়ার পর আমি নাসিবিনে সেই লোকটির সাথে সাক্ষাৎ করলাম এবং আমার সমস্ত কাহিনী তাকে খুলে বললাম। তিনি আমাকে তার কাছে থেকে যেতে বললেন। আমি থেকে গেলাম। এই ব্যক্তিকেও পূর্ববর্তী 2 বন্ধুর মতো সুন্দর চরিত্রে দেখতে পেলাম। আল্লাহ কি মহিমা! অল্প দিনের মধ্যে তিনি মারা গেলেন। অন্তিম সময়ে তাকে আমি বললাম, আমার সম্পর্কে আপনি মোটামুটি সব কথা জানেন, এখন আমাকে কার কাছে যেতে বলেন? তিনি বললেন, আম্মুরিয়াতে এক লোক আছেন, তুমি তার সুবাতে অবলম্বন করবে। এছাড়া আমাদের এই সত্যের ওপর অবশিষ্ট আর কাউকে তো আমি জানি না। তার কাছে উপস্থিত হয়ে আমি আমার সব কথা বললাম। আমার কথা শুনে তিনি বললেন, আমার কাছে থাকো। আল্লাহর কসম, তার কাছে থেকে আমি দেখতে পেলাম তিনি তার পূর্ববর্তী সঙ্গীদের মতো একই মত ও পথের অনুসারী। তার কাছে থাকাকালেই আমি অনেকগুলি গরু ও ছাগল অধিকারী হয়েছিলাম। কিছুদিনের মধ্যে তার পূর্ববর্তী সঙ্গীদের যে পরিণতি দেখেছিলাম, সেই একই পরিণতি তারও ভাগ্যে আমি দেখতে পেলাম। তার জীবনে অন্তিম সময়ে আমি তাকে বললাম, আমার অবস্থা তো আপনি ভালোই জানেন, এখন আমাকে কি করতে বলেন, কার কাছে যেতে পরামর্শ দেন? তিনি বললেন, বৎস, আমরা যে সত্যকে ধরে রেখেছিলাম সে সত্যের ওপর ভূপৃষ্ঠের জন্য কোনো ব্যক্তি অবশিষ্টে আসতে বলে আমার জানা নেই। তবে অদূর ভবিষ্যতে আরবের দেশে একজন নবী আসবেন। তিনি ইব্রাহিমের দিনের নতুন ভাবে তিনি নিয়ে আসবেন। তিনি তার জন্মভূমি থেকে বিতাড়িত হয়ে বড় বড় কালো পাথরের জমিনের মাঝখানে খেজুর গাছ উদ্যান বিশিষ্ট ভূমির দিকে হিজরত করবেন। দিবালোকে ন্যায় সুস্পষ্ট কিছু নিদর্শনও তার থাকবে। তিনি হাদিয়া জিনিস তো খাবেন, কিন্তু সাদকার জিনিস খাবেন না। তার 2 কাঁধের মাঝখানে নবুয়াতের মোহর থাকবে। তুমি পারলে সে দেশে যাও। এরপর তিনি মারা গেলেন। আমি আরো কিছুদিন আম্মুরিয়াতে কাটালাম। একদিন সেখানে কালব গোত্রের কিছু আরব ব্যবসায়ী এলো। আমি তাদেরকে বললাম, আপনারা যদি আমাকে সঙ্গে করে আরব দেশে নিয়ে যান, বিনিময়ে আমি আপনাদেরকে আমার এই গরু ছাগলগুলি দিয়ে দেব। তারা বললেন, ঠিক আছে, আমরা তোমাকে সঙ্গে নিয়ে যাব।
আমি তাদেরকে গরু ছাগলগুলি দিয়ে দিলাম। তারা আমাকে সঙ্গে নিয়ে চললেন। যখন আমরা মদিনা ও শামের মধ্যবর্তী ওয়াদি আল কুরা নামক স্থানে পৌঁছালাম, তখন তারা আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে এক ইহুদির কাছে আমাকে বিক্রি করে দিল। আমি তার দাসত্ব শুরু করে দিলাম। অল্প দিনের মধ্যে বনি কুরাইজা গোত্রের তার এক চাচাতো ভাই আমাকে খরিদ করে এবং আমাকে ইয়াসরিবে মদিনায় নিয়ে আসে। এখানে আমি আম্মুরিয়া বন্ধুটির বর্ণিত সেই খেজুর গাছ দেখতে পেলাম এবং তিনি স্থানটি যে বর্ণনা দিয়েছিলেন সেই অনুযায়ী শহরটিকে চিনতে পারলাম। এখানে আমি আমার মনিবের কাছে কাটাতে লাগলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মক্কায় দিনের দাওয়াত দিচ্ছিলেন, কিন্তু দাস হিসাবে সব সময় কাজে ব্যস্ত থাকায় তার সম্পর্কে কোনো কথা বা আলোচনা আমার কানে পৌঁছায়নি। কিছুদিনের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে ইয়াসরিবে এলেন। আমি তখন একটি খেজুর গাছের মাথায় উঠে কি যেন কাজ করছিলাম। আমার মনিব গাছের নিচে বসেছিল। এমন সময় তার এক ভাতিজা এসে তাকে বলল, আল্লাহর বাণী, কাইলাকে আউস ও খাজরাজ গোত্রে ধ্বংস করুন। কসম খোদার, তারা এখনো কুবায়েতে মক্কা থেকে আজই আগত এক ব্যক্তির কাছে সমবেত হয়েছে, যে কিনা নিজেকে নবী বলে মনে করে। তার কথাগুলি আমার কানে যেতেই আমার গায়ে যেন জ্বর এসে গেল। আমি ভীষণভাবে কাঁপতে শুরু করলাম। আমার ভয় হলো গাছের নিচে বসা আমার মনিবের ঘাড়ে ওপর ধফাস করে পড়ে না যায়। তাড়াতাড়ি আমি গাছ থেকে নেমে এলাম এবং সেই লোকটিকে বললাম, তুমি কি বললে? কথাগুলি আমার কাছে আবার বলো তো। আমার কথা শুনে আমার মনিব রেগে ফেটে পড়লো এবং আমার গালে সজোরে এক থাপ্পড় বসিয়ে দিল। এর সাথে তোমার সম্পর্ক কি? যাও, তুমি যা করেছিলে তাই করো। সেই দিন সন্ধ্যায় আমার সংগৃহীত খেজুর থেকে কিছু খেজুর নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে অবস্থান করেছিলেন সেই দিকে রওনা হলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পৌঁছে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, আমি শুনেছি আপনি একজন পুণ্যবান ব্যক্তি। আপনার সাথে সঙ্গী সাথী আছেন। এই সামান্য কিছু জিনিস সাদকার উদ্দেশ্যে আমার কাছে জমা ছিল। আমি দেখলাম অন্যদের তুলনায় আপনারাই এগুলি পাওয়ার অধিক উপযুক্ত। এই কথা বলে খেজুরগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এগিয়ে দিলাম। তিনি সঙ্গীদের বললেন, তোমরা খাও, কিন্তু তিনি নিজের হাতটি গুটিয়ে নিলেন, কিছুই খেলেন না। মনে মনে আমি ভাবলাম, এই হলো একটি। সেদিন আমি ফিরে এলাম। আমি আবার কিছু খেজুর জমা করতে লাগলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফা থেকে মদিনায় এলেন। আমি একদিন খেজুরগুলি নিয়ে তার কাছে গিয়ে বললাম, আমি দেখছি আপনি সাদকার জিনিস খান না, তাই এবার কিছু হাদিয়া নিয়ে এসেছি আপনাকে দেওয়ার উদ্দেশ্যে। এবার তিনি নিজে খেলেন এবং সঙ্গীদের আহ্বান জানালেন, তারাও তার সাথে খেলেন। আমি মনে মনে বললাম, এই হলো দ্বিতীয়টি। তারপর অন্য একদিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম। তিনি তখন বাকি আল গারকাদ গোরস্থানে তার এক সঙ্গীকে দাফন করেছিলেন। আমি দেখলাম তিনি গায়ে সামলা এক ধরনের ঢিলা পোশাক জড়িয়ে বসে আছেন। আমি তাকে সালাম দিলাম। তারপর আমি তাকে পেছন দিকে দৃষ্টি ঘোরাতে লাগলাম। আমি খুঁজতে লাগলাম আমার সেই আম্মুরিয়া বন্ধুটির বর্ণিত নবুয়তের মোহরটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তার পিঠের দিকে ঘন ঘন তাকাতে দেখে আমার উদ্দেশ্যে বুঝতে পারলেন। তিনি তার পিঠের চাদরটি সরিয়ে নিলেন এবং আমি মোহরটি স্পষ্ট দেখতে পেলাম। আমি তখন পরিষ্কারভাবে তাকে চিনতে পারলাম এবং হুমড়ি খেয়ে পড়ে তাকে চুমুতে ভরে দিলাম এবং কেঁদে চোখের পানিতে বুক ভাসালাম। আমি সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করলাম। আমার এই অবস্থা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমার খবর কি? আমি সব কাহিনী খুলে বললাম। তিনি আশ্চর্য হয়ে গেলেন এবং আমার মুখ দিয়ে এই কাহিনীটা তার সঙ্গীদের শোনাতে চাইলেন। আমি তাদেরকে শোনালাম। তারা অবাক হয়ে গেল, খুবই আনন্দিত হলেন। হযরত সালমান আল ফারসি রাদিয়াল্লাহু আনহু তার জীবন দিয়ে প্রমাণ করেছেন, সত্য যতদূর থাকুক না কেন, যে হৃদয় সত্যকে ভালোবাসে, আল্লাহ তাআলা একদিন না একদিন তাকে সত্যের দরজায় পৌঁছে দেন।